nations in this region should strive to build profound ইরানকে security ties. অর্থনৈতিকভাবে পঙ্গু করার যুদ্ধে আমেরিকার সঙ্গে যেসব দেশ সামিল হবে তাদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর টার্গেট সেট করে ফেলেছে তেহরান। যুদ্ধে হেরে এবার মুসলিম দোসরদের নিয়ে অর্থনৈতিকভাবে ইরানকে পঙ্গু করার গুটি সাজিয়েছে আমেরিকা। তবে ইরানও কমে ছেড়ে দিচ্ছে না। আমেরিকার সাথে যেসব দেশ অর্থনৈতিক চাপের অভিযানে যোগ দিতে সাহায্য করবে তাদের শত্রু দেশ হিসেবে চিহ্নিত করছে ইরান। এমনকি পারস্য উপসাগর থেকে তেল রপ্তানির বিকল্প পথ বন্ধ করে দেওয়ার কড়া হুমকি এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান চালানো হবে। শুধু ইরান নয়, দেশটিকে কোনো ধরনের সহায়তা দেওয়া রাষ্ট্রগুলোকেও অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। এর জবাবে তেহরানের আশঙ্কা অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানের ভেতরে বিভাজন তৈরি করতে চাইছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এমনকি অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে বিক্ষোভ উস্কে দিয়ে জনগণকে সরকারের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা হতে পারে বলেও দাবি করছে ইরান। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সতর্ক বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসিন রেজাই। তার ভাষ্য, প্রতিবেশী দেশগুলো যেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানে অংশ না নেয়। কারণ ইরান যুদ্ধের বিস্তার চায় না, তবে নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। প্রতিবেশীদের শায়েস্তা করতে তেহরানের কৌশল 3 ধাপে হবে বলেও জানান রেজাই। প্রথমে আলোচনা, এরপর বোঝানোর চেষ্টা। অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষ না নিতে প্রতিবেশী দেশগুলোকে কূটনৈতিকভাবে রাজি করানো হবে। এরপরও কেউ ওয়াশিংটনের সঙ্গে অবস্থান ধরে রাখলে তাকে দেয়া হবে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সময়। আর তাতেও অবস্থান পরিবর্তন না হলে তৃতীয় ধাপে ইরান ভয়ঙ্কর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রেজাইয়ের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে আঞ্চলিক দেশগুলো যোগ দিলে পারস্য উপসাগর থেকে তেল রপ্তানির বিকল্প পথও ইরানের আঘাতের আওতায় আসতে পারে। সব মিলিয়ে তেহরানের সর্বশেষ হুঁশিয়ারি বলছে, ওয়াশিংটনের অর্থনৈতিক যুদ্ধ যত ছড়াবে তত বাড়বে পাল্টা জবাবের পরিধিও। এরই মধ্যে ওয়াশিংটনের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান ঘোষণায় মধ্যপ্রাচ্যে বাড়ছে আতঙ্ক। ফলে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এবার সামরিক ময়দান ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে অর্থনীতি ও বাণিজ্যিক পথের যুদ্ধেও।